সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা গজব টিভির সবরে সুস্বাগত জানাইলাম। আজ আমরা একটা বিশেষ দিন, আমরা বহুত দিন ধরে অপেক্ষা করলাম। আমরা স্টুডিও তেমন একজন ব্যক্তি আইবা যার পদস্পর্শে আমরা গজব টিভি ধন্য হইব। আজ আমরা মাঝে পাইছি বিশেষভাবে বিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব রাহুকাতে মাথা নাড়াইবা পরে নামটা আগে হই। আজ আমরা মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গণজান্তা শমশের সাহ। আচ্ছা শমশের সাহ, আমার প্রথমে একটা প্রশ্ন আপনার কাছে। আপনার নাম তো গণজান্তা শমশের, আপনার নাম যদি গণজান্তা শমশের না হইয়া গণজান্তা গজম্বর যদি হইতো, বিষয়টা আপনি কিলা ব্যাখ্যা করবা? জি আমি বুঝতে পারি না কিতা হই। প্রথম প্রশ্নে আপনি বুঝতে পারলেন না, খেজাখেজি শুরু করে দিছিল। আচ্ছা ঠিক আছে, আমি নইলে একটু অন্যভাবে আপনার জিজ্ঞাসা করতাম পারি। গজম্বর বাদ দিল, আপনার নাম যদি গণজান্তা অজগর সাপ হইতো, মানে সাপ নাই অজগর সাপ হইতো, বিষয়টা আপনি কিরা বিশ্লেষণ করলাম বা আপনার অনুভূতিটা কিতা হইল? আপনি কিতা কইতে চাই আমার বুঝাইয়া হোক, আমি বুঝিয়ার না তো এটা। এটা তো জনগণের একটা আগ্রহ আছে আপনার নাম, বুঝছেন না বিষয়টা? বিষয়টা হইল গিয়া নামে তো কিছু আছে। আপনি কিন্তু জুতা উতা লইলেন নাকি? না আমি আপনাকে খাও যার গিয়ে। আচ্ছা ঠিক আছে, তে বাদ দেন, আমরা মূল আলোচনা তাই হই। তো মূল আলোচনা ধরুক আমরা নাম লইয়া তো মাতলাম মতো, মনে হয় এই বিষয়টা একটা মীমাংসা করা দরকার। নামর বিষয়টা হইল কি, আপনার মতো বিশিষ্ট জন যারা আছেন তার ব্যাপারে জনগণের সবসময় একটা আগ্রহ থাকে। আচ্ছা বাদ দেন, নাম মনে করুক আপনার নাম যদি মনে করুক গণজান্তা সর্বত হয় কিলা হইল। দূর মিয়া কিতা মাথা লাগলে নাম লইয়া তুমি আধা ঘন্টা যাওয়া জানো। বোকা আর নাম লইয়া মারতাম না বোকা। আচ্ছা যাই হোক, আমরা প্রথম প্রশ্ন তাই হই। প্রথম প্রশ্নটা হইল গিয়া, ধরুক আপনার এলাকাত কুত্তায় বিয়ান দিছে 12টা বাচ্চা। কয়টা বাচ্চা? 12টা বাচ্চা। আমার তো এটা জানা আছিল না যে কুত্তায় 12টা বাচ্চা দিলাই। কুত্তায় 12টাও দেয়, 13টাও দেয়, 14টাও দেয়। আপনি তাইলে গণজান্তা শমশের কেমনে হইলা? আচ্ছা যাই হোক, ও তো অস্থির আর কিচ্ছু নাই। আপনি তো প্রশ্ন শুনতেই, প্রশ্নটা কিতা? ধরুক আপনার এলাকাত 12টা বাচ্চা দিছে একটা কুত্তায়, এর মাঝে কুত্তায় একটা বাচ্চা তো বেয়া পান না। এখন একটা জীবজন্তু এটা মিসিং হয়ে যাবে একটা বাচ্চা, এটা কিতা আপনি একজন বিশিষ্ট সব জান্তা হিসাবে এটার একটা দায় দায়িত্ব আছে না? আপনার ভূমিকা কিতা? গণতন্ত্র তো একটা কথা আছে। কি হইল তে আপনার? আপনি ওটা শব্দ বললেও আমার যেমন কিতা একটা ভিতরে থেকে বার হয়ে আইল। রাজনীতি করে আপনার কিতা হই যায়? আপনি এই দুইটা শব্দ কই না জানেন, এই দুইটা শব্দ কইলেও আমার সমস্যা হয়। রাজনীতি আর গণতন্ত্র কইলে যদি তো আপনি ফাইজলামি করবেন এটার জন্য কোনো সামনে আমার না ফাইজলামি না, এই দুইটা শব্দে যেহেতু আমার সমস্যা হয়, আপনার উচিত হইলে এই দুইটা শব্দ হরাইয়া আপনি মাত্রা। আচ্ছা যাই হোক, মনে কর আপনি কিন্তু এই ধরনের শব্দ আর ইউজ করবেন না, ব্যবহার করলে কিন্তু আমার সমস্যা হয়। আমি তো রাজনীতি লইয়া আবার রাজনীতি, আমি গণতন্ত্র কোনো সমস্যা আমরা দেখব ইটা হরাইয়া মাত্রা পারেন না আপনি। আচ্ছা সমাজসেবা বলা, আমরা সমাজসেবা লইয়া মাতি, এখানেও তো বমি করেন আমার সমাজসেবা। তেয়ার তো আপনার লোক আমার কিচ্ছু তো বলতো না। আপনি তো বিভিন্ন কমিটির মাঝে যুক্ত আছেন, আপনি পাড়া কমিটি, আপনার মহল্লা কমিটি, সপ্তাহ। আমি বেশ কিছু কমিটির কথা কইলাম যে কমিটিগুলাতে আপনি সমাজসেবা করা। আপনি গোটক কমিটির সহসভাপতি, আপনি কৃষক কমিটির হইলে ধান কাটা সম্পাদক, আপনি মাটি কাটা কমিটির হইলে গিয়া সাধারণ সম্পাদক, আপনি সানডে গন্যায় ধরা কমিটির সাংগঠনিক সম্পাদক, আপনার গাঙ্গরবাণী ইউকানি কমিটির হইলে গিয়া সভাপতি, আপনি আবিয়াতি কমিটির হইলে গিয়া সাংগঠনিক সম্পাদক, আপনি রাইতখানা কমিটির সহসভাপতি, আপনি আটোয়ার খাওজাও কমিটির হইলে গিয়া সাংগঠনিক সম্পাদক। আমার আটোয়ার খাও যাও না, দৌড়ানি তো আছি, গুমো আছে। আচ্ছা ঠিক আছে, তে অনুও থাকি যাই নাকি তা না কই? আরো যে রইছে আমার সেক্রেটারি কইয়া দিছে না, আরো যে 2-3টা রইছে বাকি। রাহুকা অতটা কইতাম পারতাম না, এই ইন্টারভিউত লইছি সময়, আমরা সময় স্বল্প, অতটা কইতাম পারতাম না। পারলে ওগুন্তর উপরে আলোচনা করো, কানা হইলে ফুটো কাই কেন পারতে না যে আনলে কেন এটা আমরা রে এই পুরো যে হাতলামি বলে মানুষ লইবে না, তোমরা লই খালি ইন্টারভিউ দিবা তাইতে বলে যা। তোমার যে আমি আইনো আনছি, তোমার সৌভাগ্য, তোমার মতো বেটারে যে আনছি, কারণ তোমার সৌভাগ্য, সাত পুরুষের ভাগ্য মিয়া।